তাকাই না রে ভাই। গরম যা পড়েছে, এসে একটু থেমে এবার এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। না, আমি পান খেতেও ভালোবাসি। হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে রান্না নয় এমনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে, আর আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে যাব দুপুরবেলায় 8টার সময়। তো আমি এখন সাজুগুজু করে অফিসে চলে এসেছি, আর অফিস এখন ফাঁকা, সেই জন্য একটু ভাবলাম যে চলে আসি আপনাদের সামনে। তো এখন অফিসে একটু কাজ করে নেবো, একটু, তারপরে আমি যাব 8টার সময়। হাজব্যান্ড নিতে আসবে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে। তো আর হ্যাঁ, ওখানে গিয়ে দেখা হবে কি কি খাচ্ছি, কি কি করছি, মানে কি কি ছিল মেনুতে। তো এইটুকুই, চলো এখন একটু কাজ করা যাক। এই যে কম্পিউটার, তো আমার কিছুক্ষণ কাজ করা হয়ে গেল। এখন আমি যাব হচ্ছে অনুষ্ঠান বাড়িতে। তো এই দেখো, এটা আমার অফিস, অফিসটা সম্পূর্ণটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন পুরোটাই ফাঁকা রয়েছে, সেই সুযোগে আমি চট করে এই ভিডিওটা করে নিয়েছি। এই দেখো, আমরা চলে এসেছি আজকে অনুষ্ঠান বাড়িতে। এই যে সঙ্গে রয়েছে আমার পুত্র। খাওয়া দাওয়া চলছে বাইরে। তো চলো দেখে আসি কে কে সব আছে। আর আমরা যেতে যেতে যে বাচ্চার অনুষ্ঠান, মানে সেই তার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এদিকে ওদিকেই ছিল, তার সঙ্গে দেখা হয়নি। তো এখানে খাচ্ছে, সকলেই খাচ্ছে। আমরা যেতে যেতে ঠিক টাইমে চলে গেছিলাম, আর ভীষণ খিদেও পেয়ে গেছিলো দুপুরবেলা। আর এই দেখো, দেখতে পাচ্ছ ইনারা হচ্ছে দাদা সব, আমার এই যে বর্মশায়ের সব বন্ধু। আমরা যখন দুজনকে মানে আমরা কথা বলতাম, তখন এরা সব সঙ্গ ছিল আমার বরের। তো এই সব দাদাগুলো, তো ওদের সব ফ্যামিলির লোক সব নিজের ভেতরে আছে। এই যেখানে সব গার্জেনরা আছে এখানে। তো হাই, আমি চলে এসেছি। এই দেখো সবাই এখানে আছে। এ তাকাই না রে ভাই, এটা ছেলের মা। এই হাই করো। হ্যালো, তোমার ছেলে কই? এই যে দেখলেন যে হাই করলো, উনি হচ্ছেন ছেলের মা, আর এই বাড়ির মানে মেন অনুষ্ঠান বাড়ির গৃহিণী। কেন একটুখানা দিব, তারপর কি? অনুষ্ঠান বাড়িতে পাখা চলছিল আর ভীষণই শব্দ হচ্ছিল, গানও চলছিল। তো গানগুলো তো এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, ভীষণই শোরগোল ছিল। আমার কর্তামশাই চলে গেলেন সঙ্গে, আমিও পেছন পেছন খেতে চলে এলাম। এবার আমরা বসছি এই ব্যাচে। তো দেখে নিন কারা কারা সব আমার সঙ্গে বসছে আরও। তো এদিকে আমার পুত্র বসেছে, মানে আমার ছেলে, আর এদিকে সব বসেছে ওই যে দাদাগুলো তার ফ্যামিলি নিয়ে। আর এখানে আমরা বসেছি, আর ভীষণই গরম পড়ছিল, তাই চুল আমার ছেড়ে থাকতে পারছিলাম না, এই জন্য এই যে মাথার উপরে চুল বেঁধে নিয়েছি। তো এখন টেবিলে পেপার পাততে আসছে, টেবিলে পেপার পেতে দিচ্ছে, আর বাতাস হচ্ছিল।
আর উপর পাখা চলছিল। তা এই সাইডে আমরা যেদিকে বসেছিলাম এদিকে বাতাসটা লাগছিল কম, তো গরম বেশ পড়ছিল সেদিন। আর সঙ্গে টেবিল পাতা হয়ে গেল, সঙ্গে জলের বোতলও চলে এলো। তো এখন আমাদের পাতা চলে এলো, এবার পরপর সব চলে আসবে। আর রান্না বান্না বেশ ভালো হয়েছিল, আয়োজন ভালো ছিল। প্রথমেই ছিল খাবারের মেনুতে স্যালাড, তারপরে দিয়েছিল শুভ কাজে যেহেতু শাক দিতে হয় সেই জন্য শাক ছিল, তারপরে দিয়েছিল বেগুনি। আর গরম গরম বেগুনি খেতে তো ভীষণই মজা লাগে, তো দারুণ ছিল বেগুনিটা। তো এবারে সাদা ভাত দিয়ে দিল, ওদের এখানে সাদা ভাত ছিল, সাদা ভাতের সঙ্গে পটল চিংড়ি, তারপরে ছিল হচ্ছে ডাল ছিল, এরপরে ডাল আসবে। তো আমি এখন শাক দিয়ে ভাত খেয়ে দিচ্ছি। তো এবার ডাল চলে এলো, মুগের ভেজ ডাল ছিল। এদিকে দেখো ছেলে খাচ্ছে, আর ছেলে লেবু দিয়ে ডাল খেতে ভালোবাসে, তো সেই জন্য লেবুটা আগে ডালের মধ্যে চিপে নিচ্ছে। আর ও মুগের ডাল যে কোনো ডালের মধ্যে লেবু চিপে নিয়ে খায়, তো লেবুটা দিয়ে ও ডালটা দিয়ে খাচ্ছে। এদিকে আমার কর্তামশাই খাচ্ছে, আমার খাওয়া গেছে। এবার চলে এলো চিংড়ির মালাইকারি। তো এই যে কাঠির মধ্যে করে চিংড়িটা দিয়েছে, তো এতটাই শক্ত হয়ে আটকে গেছিলো, তো ছাড়াতে খুব অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক ছাড়িয়ে নিয়েছি। তো এই দেখেন চিংড়ি মালাইকারি, চিংড়িটা বেশ ভালোই ছিল খেতে। তো এবার পড়ে গেল মাটন। মাটনটাও খুব ভালো সেদ্ধ হয়েছিল আর খুবই ভালো ছিল খেতে, তো বেশ ভালোই ছিল, খাওয়া দাওয়া ভালো হয়েছিল। তাছাড়া একটু গরম পড়ছিল তাই, আর আমাদের যেতে যেতে ঠিক টাইমে হয়ে গেছিলো, খাবার টাইম হয়ে গেছিলো। তো এই যে মাটনটা আমি এখন খেয়ে নিই, তো খেতে থাকি আমি, সেই সঙ্গে আরও যা যা মেনু আছে আসছে, এখন আমি মাটন দিয়ে খেয়ে নিই। মাটন দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল। এবার আসছে চাটনি, এটা কাঁচা আমের বেশ ভালো চাটনি ছিল, কাঁচা আমের চাটনি খেতে বেশি টেস্টি ছিল। তো এবার পাঁপড় আসছে, এই যে কাকুরটা পাঁপড় দিতে আসছে, আমি দেখছি আর বলছি যে পাঁপড় ভাজা আসছে, দেখো পাঁপড় ভাজা, দুবার বলেছি এখানে পাঁপড় ভাজা। আমার ছেলেকে বলছিলাম মা কি, তাই বলছে আমি যে পাঁপড় ভাজা আসছে। তো এই চাটনি দিয়ে পাঁপড় ভাজা আমরা খেয়েছি, মানে আমি খাচ্ছি এখন, বেশ ভালো লাগছে খেতে। তো এখন পাঁপড় ভাজা দিয়ে চাটনিটা খেয়ে নিই। কার কার ভালো লাগে তোমাদের এরকম পাঁপড় ভাজা দিয়ে চাটনি খেতে? আমার তো ভীষণ ভালো লাগে, তো আমাদের সবারই ভালো লাগে, আমরা, আমার ছেলে, আমার বর, আমরা সবাই প্রায় খাই। তো যাই হোক আমরা খেয়ে নিই এখন। তো এরপরে আসবে আরও কিছু। তো এবারে আসছে হচ্ছে মিষ্টি। আমরা তো মিষ্টি সেরকম খাই না, আমি শুধু এক প্রকারেরই মিষ্টি নিয়েছি। এই যে এখন দিয়ে যাচ্ছে মিষ্টি, আমি এখানে কালাকাঁদ মিষ্টি নিয়েছি, আমি এটাই খাই। আর ছিল হচ্ছে কমলা ভোগ, আমি নিইনি, কমলা ভোগ আমার বর খেয়েছে আর ছেলে। আর এবারে এসেছে আইসক্রিম, আইসক্রিমটা তো গলেই গেছিলো, এতটাই গরম ছিল। তো আমরা খাবার টেবিল থেকে উঠে এসে ঘরে বসে এই আইসক্রিমটা খেয়েছি। এখন খাওয়া হয়ে গেল, এবার কিছুক্ষণ থেকে আমরা চলে যাব, মানে আমার বড় অফিস থেকে এসেছে আর আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি, বাড়ি চলে যাব। আর আমার বর কলেজে গিয়ে মানে কলেজে চলে যাবে পুরো, আর আমি আমার ছেলে টোটোতে করে চলে এসেছিলাম। তো এখন আমরা চলে আসছি বাড়িতে। তো সেই জন্য যে অনুষ্ঠানের গৃহিণী ছিল তাকে খুঁজছিলাম, পেলাম না, তাই আমার কর্তামশাইকে বললাম ওকে বলে এসো। তো এখন আমরা বাড়ি চলে আসছি। তা এত গরম আর এত তাপ পড়ছিল রোদ্রের, কি বলবো, ভীষণ। আর দুপুরবেলা না, সেই জন্য বেশি তাপ পড়ছিল। তো এখন বাইরে বেরিয়ে দেখি একটা টোটো দাদাকে জিজ্ঞেস করছে যে টোটোবেলায় যাবে কিনা। টোটোবেলায় যাবে না, তো সামনে, ওই যে সামনে একটুখানি এগিয়ে গিয়ে রাস্তা, ওখানেই টোটো ধরে নেব। তো টোটো ধরেই আমরা বাড়ি যাব। তো এখন বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি, মানে টোটো ধরবো, ধরেই যাব ছেলে আর আমি। লাগছে, এত গরম হচ্ছে কি বলবো বাইরে, আর বাবারে বলছে এত গরম লেগে গেছে, প্রচুর গরম। তো এখন চলে এলাম বাড়িতে, আর এত গরম পড়ছে, তো দেখতে পাচ্ছ কতটা ঘেমে গেছি।
তো এখন এতটাই গরম পড়ছে, তো বাড়ি চলে এলাম। এখন বাড়ি এলাম, এসে এই দেখো এই যে শাড়িগুলো পরেছিলাম না আমি, এই শাড়িগুলো সব বার করেছি। দেখতে পাচ্ছ এই যে শাড়িগুলো, কত শাড়ি বের করে রেখেছি একটা শাড়ি পরার জন্য। দিয়ে আমি শেষ পর্যন্ত এই শাড়িটাই পরলাম। এই যে আমার মুর্শিদাবাদ সিল্ক শাড়ি, যে এটা কেমন লাগছে, এই যে মুর্শিদাবাদ সিল্ক শাড়ি, এটাই পরেছি আমি শেষ পর্যন্ত। এই শাড়িটাই পরলাম, আর বাকিগুলো এইভাবে পরে থাকলে এখন আমাকে সব বোঝাতে হবে। এই শাড়িগুলো গরম যা পড়েছে, এসে একটু থেমে এবার এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। নাও মা, খেয়ে নাও। বাবা শান্তি, এইভাবে ধরলে যে বালিশ টালিশ সব কি অবস্থা, বিছানা একদম ঘরের ঘর টর সব দেখেছ, সব ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন আমার ইয়ে বিছানাটাকে এখন তুলতে হবে। তো দেখতে পাচ্ছ বিছানাটা এখন গুছিয়ে নেব, তারপরে হচ্ছে আমার এই শাড়িগুলোকে গুছিয়ে নেব। এই তো আজ পর্যন্ত এইটুকুই, প্রচণ্ড গরম লেগে গেছে। এই আমার ছেলে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, দেখলেন আমি খাচ্ছিলাম, খেতে খেতে ওই দেখুন ওখানে করে রেখে দিয়েছি। দাঁড়ান দেখাচ্ছি, ওই যে টেবিলের মধ্যে রেখে দিয়েছি, তো রাখা আছে এতক্ষণ, মানে ঠান্ডাটা উড়ে চলে গেল। তো চলুন খেয়ে নিই আমি এখন। তো নিই আমি এটাকে, এই দেখো এই যে গরমে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে, কিন্তু এমনিতেই মোটা হয়ে যাচ্ছি অনেক। আমার বর আজকে বলছে যে তোমার প্রচুর ওয়েট হয়ে গেছে, ওয়েট কমাতে হবে। তো আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন, মানে আরও এই ওয়েট কমাতে হবে বলেছে। আমি কোল্ড ড্রিঙ্কসকে ওয়েট আরও বাড়াবো, যে আরও মোটা হব। তোমাকে একটু পাতলা হতে হবে। ভোজ খেয়ে এলাম, তো ওই জন্য মানে একটু রিচ খাবার খাওয়া হয়েছে, তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু হজম করে নিই। তোমরা কারা কারা এরকম করো বলো তো? আমি পান খেতেও ভালোবাসি ভোজ খাবার পরে, যে একটা পান হলেও মন্দ হয় না আমার। তো পানটা এখন দুপুরবেলা পেলাম না, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস দিয়ে চালিয়ে নিচ্ছি। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই এখন। ফিনিশ, এখন রেস্ট করব। তো টাটা, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকুন আমার সঙ্গে সাথে।